হ্যালো এভরিবডি, আমি ফিরে এলাম তোমাদের সঙ্গে ক্লাস 11-এর কাইনেমেটিক্স এই টপিকটা আলোচনা করার জন্য। আজকের আমাদের আলোচনার বিষয় হলো অভিকর্ষের অধীনে বস্তুর গতি। অভিকর্ষের অধীনে বস্তুর গতি একমাত্রিক হয় কখন? যদি তুমি একটা বস্তুকে খাড়াভাবে উপরের দিকে ছুড়ে দাও, তাহলে কিন্তু সে যে বিন্দু থেকে শুরু করেছিল সোজা উঠবে, আবার সেই বিন্দুতে ফিরে আসবে। এক্ষেত্রে তার গতি হবে একমাত্রিক। একমাত্রিক মানে কি? একটা সরলরেখা বরাবর ওঠা এবং নামা করবে। এছাড়াও তুমি যদি কোনো বস্তুকে কোনো টাওয়ারের ওপর থেকে ছুড়ে দাও, সেক্ষেত্রে একটা বস্তু এরকমভাবে পড়বে, সেক্ষেত্রে তার গতিটা হবে দ্বিমাত্রিক গতি। যাই হোক না কেন, আজকের আমরা অভিকর্ষের অধীনে কোনো বস্তুর গতির কথা আলোচনা করব। সুতরাং তোমরা খাতা এবং পেন বের করো, সুন্দর একটা নোট তৈরি করো। ক্লাস 12 চ্যাপ্টার 3, আজকের টপিক হলো অভিকর্ষের অধীনে বস্তুর গতি। অভিকর্ষের অধীনে বস্তুর গতিকে আমরা সহজ করে বোঝার জন্য আমরা কি করব, প্রথমে উঁচু থেকে একটা বস্তুকে ছুঁড়ে দেবো। ঠিক যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, এই পেনটাকে এখান থেকে আমি ফেলে দেব। ফেলে দিলে কী হবে? সে মাটিতে গিয়ে পড়বে। কত সময় পরে মাটিতে গিয়ে পড়বে, কত বেগে মাটিতে গিয়ে পড়বে, সেইগুলো কিন্তু আমরা একমাত্রিক গতির সমীকরণ, অর্থাৎ v = u + at, s = ut + ½ at স্কোয়ার, v = u² + 2s, এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে নির্ণয় করতে পারব। প্রথমে ফার্স্ট আমাদের যেটা নেওয়ার সেটা হলো কি, h উচ্চতা থেকে কোনো বস্তুকে ফেলা হলো। এই উচ্চতা থেকে কোনো বস্তুকে ফেলা হলো, ধরা যাক এই রকম রেখা দিয়ে আমি ভূমিকে প্রকাশ করলাম, এবং এই রকম উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলা হলো। এই উচ্চতাটা ধরা যাক h। তাহলে এখান থেকে ছুঁড়ে দিলে সে কেমন পড়বে? না, উলম্বভাবে পড়বে। এখানে কিন্তু উলম্বভাবে আর ছোড়ার কোনো গল্প নেই, ফেলে দেওয়া মানেই সে ভার্টিক্যালি পড়বে। এক্ষেত্রে আমি প্রাথমিক বেগ বলেই দিয়েছি যে ছুঁড়ে ফেলা হলো, বস্তুকে ছুঁড়ে দেওয়া হয়নি। বস্তুকে এরকম করে দেওয়া হতো, বা এরকম করে ছুঁড়ে দিলেও সেটা নিচের দিকে পড়তো। যাই হোক না কেন, যখন আমি ফেলা হবে বলবো, তখন তোমাকে বুঝতে হবে যে ওখান থেকে জাস্ট ছেড়ে দেওয়া হলো, মানে স্থির অবস্থায় ছিল, এরকম করে ধরা ছিল, এখান থেকে ছেড়ে দেওয়া হলো, টুপুস করে নিচে পড়লো। অর্থাৎ এই একটা সরল রেখা বরাবর নিচের দিকে নাম। সেক্ষেত্রে এর যে গতির সমীকরণগুলো সেগুলো কি হবে? ধরা যাক এই বিন্দুটাকে আমি শূন্য বিন্দু ধরবো, মূল বিন্দু ধরবো, এটাকে ও বিন্দু বলবো। অর্থাৎ আমি এই দূরত্বটাকে যদি x দিয়ে লিখি, এই দূরত্বটাকে আমি তাহলে y অক্ষ লিখতে পারবো, এদিকে x আর এদিকে y। অর্থাৎ y অক্ষ বরাবর ও কিন্তু নিচের দিকে পড়ছে। ফার্স্ট অ্যাট টাইম t = 0, t = 0-তে y = কত? না, t = 0-তে সে এই অবস্থায় আছে, আর এখান থেকে সব হিসেব করা হচ্ছে, কারণ আমি এই ভূমির যে উচ্চতা এটাকে 0 ধরেছি। অর্থাৎ t = 0-তে যদি এই জায়গায় থাকে, তাহলে আমি y এর মান t = 0-তে কত বলবো? না, h বলবো। t = 0-তে y = h। এবারে তোমাকে বলতে হবে t = t-তে y এর ভ্যালু কত, t = t-তে v এর ভ্যালু কত। এই দুটো জিনিস তোমাকে বের করতে হবে। তাহলে তুমি কি করবে? ফার্স্ট তুমি কি করবে না, এখান থেকে ছেড়ে দিলে কিছুটা নামার পর ধরা যাক এটা h পরিমাণ নেমেছে, কথার কথা h দিতে পারো, বা s পরিমাণ নেমেছে ধরতে পারো। তাহলে তুমি এইটা কত পাবে? এটা পুরোটা হলো গিয়ে h, আর এটা হলো s, তাহলে এটা হবে h - s। এই যে এস নেমেছে, এটা কত ত্বরণে নেমেছে? না, এখানে
এ ইকুয়ালস টু হবে জি এর সঙ্গে সমান, অভিকর্ষজ ত্বরণে নামবে। এখানে ত্বরণের মানটা হলো জি। তাহলে আমি এস ইকুয়ালস টু কী লিখতে পারবো না ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী আমি এখানে ইউ এর মান 0 পুট করলে এটা 0 চলে আসবে, হাফ এর জায়গায় জি এবং টি এর জায়গায় টি। তাহলে এস ইকুয়ালস টু হবে হাফ জি টি স্কোয়ার। এই এস ইকুয়ালস টু হলো হাফ জি টি স্কোয়ার। তাহলে আমি এইখানে এই অবস্থায় টি ইকুয়ালস টু টি সেকেন্ড সময়ে আমি ওয়াইটা কত পাবো, ওয়াই হয়ে যাবে এটা এইচ মাইনাস এস, অর্থাৎ এইচ মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ফাইনালি আমি টি ইকুয়ালস টু টিতে ওয়াই পাবো যেটা, সেটা হলো এইচ মাইনাস হাফ জি টি স্কোয়ার। একটা পেলাম। এবার আমাকে ভিটা নির্ণয় করতে হবে। ভিটা ভেরি সিম্পল। ভি এর যে রিলেশান সেটা আমরা জানি কি না, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এখানে ইউটা কত 0 আর এটা হলো জি এবং টিটা হলো টি। তাহলে ভি এর মান যেটা পাবো সেটা হলো জি ইন্টু টি। এইগুলো হলো এর সম্পর্ক। অর্থাৎ একটা বস্তুকে যদি উঁচু জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়, সে ভূপৃষ্ঠে অবতরণ করে। সেই অবতরণ করার জন্য তার যে কোনো মুহূর্তে আমি যদি তার এই ভূপৃষ্ঠ থেকে উচ্চতা পেতে চাই, তাহলে আমাকে এই সমীকরণটা ব্যবহার করতে হবে। আর যে কোনো মুহূর্তে তার যদি বেগ পেতে চাই, তাহলে আমাকে এই সমীকরণটা ব্যবহার করতে হবে। আর এখানে এই বস্তুটার গতি কি না, এটা হচ্ছে এ সমান হচ্ছে জি, অর্থাৎ সমত্বরণে গতিশীল। সমত্বরণে গতির একটা উদাহরণ হলো কি না অভিকর্ষের অধীনে গতি। সমত্বরণে একমাত্রিক গতির উদাহরণ হলো অভিকর্ষের অধীনে কোনো বস্তুর গতি। তাহলে এখানে এই যে বস্তুটাকে এই উচ্চতা থেকে ফেলা হয়েছে, সেটা সমত্বরণে নামছে। সেক্ষেত্রে তার যে কোনো মুহূর্তে উচ্চতা, অর্থাৎ ভূমি থেকে উচ্চতা ওয়াই সমান আমি লিখব এইচ মাইনাস হাফ জি টি স্কোয়ার। আর তার যে কোনো মুহূর্তে টি ইকুয়ালস টু টি সময়ে বেগ ভি সমান হবে জি ইন্টু টি। আর সব সময়ের জন্য তার ত্বরণ হবে এ ইকুয়ালস টু জি। এবার জি ত্বরণটাকে তুমি যদি ভেক্টর রাশি হিসাবে দেখো, তুমি যদি ওয়াই অক্ষটাকে এদিকে দেখো, তাহলে এই দিকে যে ডিরেকশান সেটাকে আমরা জে ক্যাপ দিয়ে লিখি। এখানে এ কে যদি আমি ভেক্টর ফর্মে প্রকাশ করি, যেটা নিচের দিকে আছে অর্থাৎ নেগেটিভ যে অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে নেগেটিভ জি ইন্টু জে ক্যাপ, জি ইন্টু নেগেটিভ জে ক্যাপ, এইটা আমরা ভেক্টর ফর্মে এভাবে লিখতে পারি। একমাত্রিক গতি এখানে ভেক্টর ফর্মে লেখার কোনো প্রয়োজন হবে না। কখন প্লাস বসাতে হবে আর কখন মাইনাস বসাতে হবে, সেটাই হলো এখানকার মূল বিষয়। দেখো আমি এখানে এই বস্তুটা কত সময় পরে ভূমিতে অবতরণ করবে সেটা কিন্তু এখনও আমি লিখিনি। আমি বলবো ধরি টি ইকুয়ালস টু টি1 সময়ে বস্তুটি ভূমিতে অবতরণ করে। তাহলে আমি কোন সম্পর্কটাতে টি1 বসাবো না এই সম্পর্কটাতে টি1 বসাবো। এই সম্পর্কটাতে টি1 বসালে কি হবে না ওই সময়টা ওয়াই এর মান 0 হয়ে যাবে। এখানে থেকে ছেড়ে দিয়েছি, এখানে পড়ছে, এই সময়টায় কি হবে ওয়াই এর মানটা 0 হয়ে যাবে। কত সময় পরে না আমি জানি না কত সময় পরে, এই জন্য আমি টি1 বলেছি। টি1 সময় পরে ওয়াই এর ভ্যালু 0 হবে। তাহলে আমি এই সমীকরণটাতে 1 নম্বর সমীকরণে টি ইকুয়ালস টু টি1 এবং ওয়াই ইকুয়ালস টু 0 বসিয়ে পাই 0 ইকুয়ালস টু এইচ মাইনাস হাফ জি টি1 স্কোয়ার।
সেখান থেকে আমি কি পাবো না এইচ ইকুয়ালস টু হাফ জি টি ওয়ান স্কোয়ার। সেখান থেকে এই টি ওয়ান স্কোয়ারকে একদিকে রাখলে ওইদিকে যাবে 2h/g সমান টি ওয়ান স্কোয়ার। সেখান থেকে আমি পাবো টি ওয়ান ইকুয়ালস টু √2h/g। এইটা হলো অবতরণ কাল। তাহলে আমরা এখানে আরেকটা বিষয় জানলাম, এটা হলো টি ওয়ানকে যদি আমি অবতরণ কাল বলি তাহলে তার ফর্মুলাটা হবে √2h/g। অর্থাৎ এইচ উচ্চতা থেকে কোনো বস্তুকে যদি ফেলা হয় তাহলে সে √2h/g সময়ে নিচে এসে পড়বে। এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয় এবং যখন সে নিচে এসে পড়ছে ভূমিতে অবতরণ করার সময় তার গতিবেগ কত হবে, অর্থাৎ আমি যে কোনো মুহূর্তের গতিবেগ পেয়েছি, ভূমিতে যখন অবতরণ করছে তার গতিবেগ কত হবে সেটা আমরা দেখব। ভূমিতে অবতরণের মুহূর্তে গতিবেগ সমান v1 হলে আমি কি লিখতে পারবো, টি ইকুয়ালস টু এইটা হলে টি ইকুয়ালস টু t1 হলে v ইকুয়ালস টু v1 হবে। অর্থাৎ এইটাকে আমি যদি 2 নম্বর সমীকরণ বলি, 2 নম্বর সমীকরণে টি ইকুয়ালস টু t1, t1 এর ভ্যালু কত, t1 এর ভ্যালু হলো এটা √2h/g এবং v ইকুয়ালস টু v1 বসালে কি পাবো না v1 ইকুয়ালস টু g ইন্টু t1, g আর এখানে হবে t1 এর জায়গায় 2h/g। এই জিটা ভেতরে ঢোকালে কি হবে g স্কোয়ার 2h/g, এই g একটা কেটে যাবে তাহলে √2gh হবে এইখানে যখন পড়ছে তার গতিবেগ। অর্থাৎ আবারও আমরা একটা সূত্র পেলাম, ফর্মুলা পেলাম। অর্থাৎ কোনো বস্তুকে এই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে সে যখন মাটিতে এসে পড়ে, ভূমিতে এসে পড়ে, তখন তার বেগ হয় v1 সমান √2gh। এই সমস্ত ফর্মুলাগুলো আমরা কোথা থেকে পেলাম না একমাত্রিক গতির সমীকরণকে কাজে লাগিয়ে পেলাম। এবার এই ফর্মুলাগুলোর আমরা প্রয়োগ করব। তোমাকে প্রথম এক্সাম্পল দেওয়া হলো যে একটি বস্তুকে 20 মিটার উঁচু টাওয়ারের ওপর থেকে ফেলা হলে কত সময় পর সেটি ভূমি স্পর্শ করবে আর ওই সময় তার বেগ কত হবে, ওই মুহূর্তে তার বেগ কত হবে। এইরকম তোমাকে একটা প্রশ্ন দিল, তুমি সেক্ষেত্রে এটাকে সলভ করতে গেলে তোমাকে সূত্রগুলো মনে রাখতে হবে। ফার্স্ট সূত্র কি না t1 সমান √2h/g। এবারে তোমাকে h দেওয়া আছে কত না 20 মিটার, g এর মান কত না 10, তাহলে এখানে কি হবে 2 গুণিতক 2, এখানে 0 0 কেটে যাবে, √2 গুণিতক 2 সমান 2 সেকেন্ড। অর্থাৎ 2 সেকেন্ড পরে বস্তুটা মাটিতে এসে পড়বে। 2 নম্বর যেটা আছে ওই মুহূর্তে তার বেগ কত হবে, v সমান √2gh। এই ফর্মুলাটা তুমি বসাবে, এই ফর্মুলা বসালে কি হবে 2 ইন্টু g এর মান 10 আর h এর মান এখানে 20, তাহলে এখানে কি হবে 20 গুণিতক 20 সমান হবে 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ মাটিতে যখন পড়বে তার গতিবেগ হবে 20 মিটার পার সেকেন্ড। এইরকমভাবে তোমাকে প্রশ্ন দিতে পারে। এবার এক্সাম্পল 2, এটা তোমরা করে ফেলো এক্ষুনি ক্লাস ওয়ার্ক হিসাবে, খাতায় সুন্দরভাবে করে ফেলো পজ করে। নেক্সট আমি এক্সাম্পলে যাব। নেক্সট এক্সাম্পল বলবো, একটি বস্তুকে 80 মিটার উঁচু টাওয়ারের
ওপর থেকে ফেলে দেওয়া হলো, ওই বস্তুটি তার গতির শেষতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। দেখো এই ফর্মুলাকে তোমাকে কাজে লাগিয়ে এই প্রশ্নটার উত্তর করতে হবে। তোমার কাছে মনে হবে কি, আরে বাবা আবার শেষতম সেকেন্ডের, এখানে তো স্যার ফর্মুলা দেননি। কিন্তু দেখো প্রথমে তোমাকে বের করতে হবে কত সেকেন্ড সময় নিচ্ছে এখানে পড়ার জন্য। সেইটা বেরিয়ে গেলে শেষতম সেকেন্ড, অর্থাৎ যদি 10 সেকেন্ড সময় নয়, দশম সেকেন্ডে অতিক্রান্ত পথের সূত্র তোমাকে বসাতে হবে। যদি 8 সেকেন্ড সময় নেয় তাহলে অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত পথের সূত্র তোমাকে বসাতে হবে। এই ক্ষেত্রে কত সময় নেয় আগে দেখে নিতে হবে। তাহলে ফার্স্টে আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে √2h/g, অবতরণ কাল। এটাকে কি বলবো? অবতরণ কাল, অবতরণ কাল। অবতরণ কালটা কত হবে না, 2 × 80/10। তাহলে এখানে কত হবে? 16। 8 × 2 = 16, 0 0 কেটে যাবে, 4 সেকেন্ড লাগছে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো শেষতম সেকেন্ড মানে কি? চতুর্থ সেকেন্ড। অতএব চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S4 সমান কি হবে? u প্লাস SN সূত্র আগে এখানে লেখো, SN সূত্র বলো। SN সমান u প্লাস a/2 × 2n - 1। এই সূত্র থেকে আমি এখানে লিখবো S4 সমান কি হবে? u প্লাস a/2 × 2 × 4 - 1। এখানে ইউটা কত? প্রাথমিক অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, ইউটা 0। আর এর মানটা কত? g, এখানে 10। আর এখানে হলো 2 × 4 = 8 - 1 7। তাহলে বুঝতেই পারছো গতির শেষতম সেকেন্ডে সে 35 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এইভাবে তোমাকে অঙ্ক করতে হবে, যেটা তোমার সরাসরি কোনো সূত্র নেই, কিন্তু তুমি এইখান থেকে পেয়ে যাবে, এই সূত্র থেকে পেয়ে যাবে। সেখান থেকে তুমি একমাত্রিক গতির যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রকে প্রয়োগ করতে পারবে। এরপরে তোমাকে দেবে যে ছেড়ে না দিয়ে ছুঁড়ে দেওয়া হলো। এবারে 2 নম্বরে যদি বলে যে এই উচ্চতার কোনো টাওয়ার থেকে একটি বস্তুকে u প্রাথমিক বেগ দিয়ে উলম্বভাবে নিচের দিকে ছোঁড়া হলো, তাহলে এখানে গতির সমীকরণগুলো কি হবে? যেরকম এঁকেছিলে আগেরটায়, এবারে আর এত এক্সপ্লানেশনের দরকার হবে না, তোমরা বুঝে গেছো। এইটা হলো গিয়ে এইচ। তাহলে এখানে যদি অরিজিন ধরি, এটা যদি ওয়াই অক্ষ ধরি, তাহলে আমি কি লিখব? এটা যদি ওয়াই অক্ষ ধরি তাহলে আমাকে কি করতে হবে না, t = 0-তে y = h। এবারে আমাকে এখানে প্রাথমিক বেগ এই দিকে ছোড়া হয়েছে u বেগে, তাহলে এই দিকে যে অতিক্রান্ত দূরত্ব সেটার মান আমাকে বের করতে হবে। অর্থাৎ t তে y কত আমাকে বের করতে হবে, আর t তে v কত বের করতে হবে। এবারে ফটাফট তোমরা বলে ফেলো, শুরু করে ফেলো। সরি, এবারে তোমাকে কি করতে হবে? এখানে নামছে প্রাথমিক বেগ আছে, তাহলে v = u + at সূত্র অনুযায়ী
আমরা কি করব না গতিবেগ যেদিকে ত্বরণও সেদিকে, এদিকে জি আছে, তাহলে এখানে ভি আর ইউ এর জায়গায় ইউ আর এর জায়গায় জি ইন্টু টি, এইটা হবে ফার্স্ট সমীকরণ। 2 নম্বর সমীকরণে আমি এস পাবো, অর্থাৎ এই দূরত্বটা আমি প্রথমে নির্ণয় করব। এস ইকুয়ালস টু আমি কি পাবো না ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র অনুযায়ী। হ্যাঁ, সূত্র অনুযায়ী আমি লিখতে পারবো কি না এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এইটা হবে 2 নম্বর সম্পর্ক। এবার আমি এখান থেকে উচ্চতা নির্ণয় করতে চাই ওয়াই, তাহলে ওয়াই অ্যাট টাইম টি কী হবে না ক্যাপিটাল এইচ মাইনাস এস সমান হবে এইচ মাইনাস ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইটা হলো আমার জানার বিষয়। এবার তোমাকে বলবে যে এখানে কত সময় লাগবে এটা নিচে নামতে। সেক্ষেত্রে তোমার এই যে সম্পর্কটা তুমি পাচ্ছ এটা কিন্তু কোয়াড্রাটিক ইকুয়েশান চলে আসবে। দেখো সেখানেও কোয়াড্রাটিক ইকুয়েশান এসেছিল, সেখানে যেটা এসেছিল টি1 স্কোয়ার সমান তুমি পেয়েছিলে 2h/g, তাকে তুমি বর্গমূল করেছো, কারণ কি টি এর ভ্যালুটা নেগেটিভ হতে পারে না, শুধু পজিটিভ নিয়েছো। কিন্তু এক্ষেত্রে এখানে দেখবে ওয়াই এর মান যখন 0 বসাবে, ওয়াই ইকুয়ালস টু 0 হলে হ্যাঁ টি এর মান কত হয় আমি যদি বের করতে চাই, তাহলে আমাকে 3 নম্বর সমীকরণে 0 বসাতে হবে। 0 বসানো মানে এটা এইচ মাইনাস ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস টু 0 পাবো। এবার এটাকে একটু সিম্পল করে নেব। এটাকে আমরা কি করব না সাজিয়ে লিখব। প্রথমে এটা লিখব টি স্কোয়ার লিখব। টি স্কোয়ার মানে আমাকে কি করতে হবে সবগুলোতে 2/g দিয়ে গুণ করতে হবে। আচ্ছা হোক, এখানে 2/g দিয়ে গুণ করলে কি হবে প্লাস 2u/g ইন্টু টি, এটা প্লাস করেছি এটা প্লাস করেছি তাহলে এটা মাইনাস হবে। এটাও আমরা 2/g দিয়ে গুণ করব, তাহলে 2h/g ইকুয়ালস টু 0। এক্ষেত্রে কত সময় পরে এখানে এ মাটিতে টক্কর খাবে সেই হিসেবটা তুমি একটা কোয়াড্রাটিক ইকুয়েশান থেকে পাবে। অর্থাৎ এখানে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করব। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের সমাধান মনে রয়েছে যে এইরকম যদি ফর্মুলা থাকে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, সেক্ষেত্রে এক্সের ভ্যালু কী হয় এটা প্লাস দিলাম মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2। এখানে এ দিইনি, এখানে এ থাকলে এটা এ হতো। হ্যাঁ, এবারে তুমি এই সম্পর্কটা অর্থাৎ এটাকে আমরা শ্রীধর আচার্যের বাঙালি গণিতবিদ শ্রীধর আচার্যের ফর্মুলা হিসাবে চিনি। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকে, সেই দুটো বীজ হলো কি মাইনাস বি প্লাস √বি স্কোয়ার মাইনাস 4ac/2a, আর হলো গিয়ে একটা মাইনাস বি মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac/2a। সেটাকে যদি আমি এখানে লাগাই তাহলে এই যে সমীকরণটা এখান থেকে টি পাবো মাইনাস বি মানে মাইনাস 2u/g প্লাস মাইনাস বি স্কোয়ার মানে কি এটা স্কোয়ার 4u²/g² বাই 4ac মানে কী হবে এ তো 1 আর সি হচ্ছে এটা মাইনাস 4ac। এবার মাইনাসে প্লাস হয়ে যাবে, দেখো এখানে আছে মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা হবে কি না 4 মানে 4 দুগুণে 8 h/g বাই 2 ইন্টু এর মান 1, তাহলে 2 হয়ে যাবে। তাহলে এটা ফার্স্ট হবে মাইনাস u/g, এটাকে 2 দিয়ে ভাগ করলে এটা হবে। আর এখান থেকে 4 বের করে আনলে কি হবে না 4 বের করলে এটা 2 হয়ে যাবে, 2কে 2 দিয়ে ভাগ করলে সেই 2 হবে। প্লাস মাইনাস আমি প্রথমে লিখছি, তারপরে তুমি ডিসাইড করবে। তাহলে এখানে কি হবে না হচ্ছে u²/g প্লাস এখানে হবে এখানে 2h/g। এবারে তুমি ডিসাইড করো যে এটা কী নেবে। দেখো u²/g², এখানে দেখো মাইনাস রাখা যাবে না, এটা মাইনাস পুরোটাই মাইনাস হয়ে যাবে, সময়ের মান কমবে না, পরপর সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। বাস্তব জগতে সবসময় সময়ের মান বাড়বে, এখানে সময়ের মান পজিটিভ হবে। তার জন্য আমরা এখানে এই চিহ্নটাকে আমরা বাদ দেব। অর্থাৎ আমরা এখানে যে টাইমটা পেলাম সেই টাইমটা আমরা কি পেলাম এই সম্পর্ককে আমরা সমাধান করলাম t=t1, যেখানে আমরা লিখেছিলাম সেটা আগে ছিল হচ্ছে কত এখানে আমরা লিখব যে আগে এই ভ্যালুটা লিখব √u²/g² প্লাস 2h/g মাইনাস u/g।
এইটা আমরা পাবো। এবারে আমরা এইখান থেকে যদি আমরা একটা প্রবলেম করার চেষ্টা করি, একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। সেখানে তোমাকে বলে দেবে একটা নির্দিষ্ট বেগ বলে দেবে, একটা উচ্চতা বলে দেবে, সেই উচ্চতা থেকে একটা নির্দিষ্ট বেগ বলে দিলে কখন এখানে এসে পৌঁছবে সেটা তোমাকে নির্ণয় করতে দিতে পারে। আচ্ছা, আমরা একটা হিসেব করে থাকি, হয়তো এই হিসেবটা একটু জটিল হবে, কিন্তু একটা কিছু করে সেটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি। দেখা যাক। এটা তাহলে তুলে নাও সবাই, মুছে দিচ্ছি, পজ করে তোমরা তুলে নাও। এবার আমি মুছে দিয়ে আমি এর এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল দেব, এটা ফর্মুলা, এটা মনে থাকবে। এক্সাম্পল, ধরো তোমাকে বললো যে 80 থাক, 100 মিটার করে দিই, 100 মিটার উচ্চতা থেকে নিচের দিকে কত বেগ দেওয়া যায়? 5 মিটার, 5 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে একটি বস্তুকে ছোড়া হলে সেটি কত সময় পরে ভূমি স্পর্শ করবে? ভূমি স্পর্শ করবে। ফার্স্ট একটা কথা আমি বলে নিই যে তুমি এই সূত্রটা এখানে আমরা পেয়েছি, লিখে রেখেছি বটে, কিন্তু এই সূত্রটা কি তুমি মনে রাখতে পারবে? এত সূত্র রয়েছে, সব সূত্র মনে রাখা কিন্তু সম্ভব হয় না। কিছু কিছু সূত্র মনে রাখা যায়, কিন্তু সব সূত্র এখানে মনে রাখা সম্ভব নয়। এই কারণে তোমাকে কি করতে হবে, এইটাকে একদম ওপর থেকে যখন ছোড়া হচ্ছে সেটা ভেবে কিন্তু সলভ করতে হবে। কখনো এই সূত্র মনে রাখা সম্ভব নয়, আর মনে রাখতে পারলেও তোমার কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে তাহলে তোমাকে কি বসাতে হবে না, এইচ প্রথমে বসিয়ে দিতে হবে। এইচের ভ্যালু হচ্ছে এখানে 100, ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে তুমি বসাও। ওয়াই এর ভ্যালুটা তুমি পেতে চাও, তাহলে এখানে টি সময় পরে কত উচ্চতা নামবে না, এস ইকুয়ালস টু প্রথমে লিখবে, এটাকে এস বলে দেবে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমান হবে ইউ এর জায়গায় 5 বসাবো, টি এর জায়গায় টি বসাবো, আর এর জায়গায় হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার, তাহলে এখানে 5টি স্কোয়ার প্লাস 5টি প্লাস 5টি স্কোয়ার হলো এস। তাহলে এখানে ওয়াই কত লিখবো? ওয়াই ইকুয়ালস টু টোটাল এইচ মাইনাস এস, তাহলে হবে 100 মাইনাস এস সমান হবে 100 মাইনাস 5টি মাইনাস 5টি স্কোয়ার। এই সমীকরণটাকে তোমাকে, এই সমীকরণে ওয়াই এর মান 0 বসালে টি এর যে ভ্যালু পাবে সেই সময়ে কিন্তু এই বস্তুটা এই ভূমিতে আঘাত করবে। অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু 0-তে যদি টি ইকুয়ালস টু T1 হয়, তবে আমরা লিখতে পারি কি, দরকার নেই, একদম তুমি সলভ করো, যে এখানে 0 বসিয়ে দাও, যে 100 মাইনাস 5টি মাইনাস 5টি স্কোয়ার, ঠিকঠাক লিখেছি তো এখানে? হ্যাঁ, সমান হবে কত না হচ্ছে 0। এইটা সলভ করলে কি হবে, তুমি 5 দিয়ে প্রথমে ভাগ করে নাও, প্রথমে এগুলোকে প্লাস করে নাও, 5টি স্কোয়ার প্লাস 5টি প্লাস 100 মাইনাস 100 সমান হবে 0। সেখান থেকে তুমি কি পাবে, টি স্কোয়ার প্লাস টি, আর এটা হবে কত, টি স্কোয়ার প্লাস টি, আর এটা কত হবে 100টা হয়ে যাবে মাইনাস 20 ইকুয়ালস টু 0। ও মাই গড, এটা তো ভালো অঙ্ক এসে গেছে, আমি তো আন্দাজে দিয়েছিলাম, দেখছি এটা ক্যালকুলেটারও বের করতে হবে না, এমনি হয়ে যাবে। টি স্কোয়ার প্লাস 5টি মাইনাস 4টি মাইনাস 20 ইকুয়ালস টু 0, এখান থেকে পাবো। তারপরে আমি সলভ করলে কি পাবো, টি ইন্টু টি প্লাস 5 মাইনাস 4 ইন্টু টি প্লাস 5 ইকুয়ালস টু 0, সেখান থেকে আমি কি পাবো, টি প্লাস 5 ইন্টু টি মাইনাস 4 ইকুয়ালস টু 0। এবার টি এর ভ্যালু মাইনাস 5টা অ্যাকসেপ্টেবল নয়, টি এর ভ্যালু প্লাস 4 এটা অ্যাকসেপ্টেবল, অর্থাৎ
4 সেকেন্ড পরে এ ভূমিতে স্পর্শ করবে। এবার দেখে নেওয়া যাক এই সূত্রটাই বসিয়ে আমাদের এটা মিলছে কিনা। এবার দেখবো আমরা T1 সমান এই সূত্রটাই বসাবো মাইনাস U5 G10 প্লাস ইউ স্কোয়ার 5 স্কোয়ার জি স্কোয়ার 10 স্কোয়ার প্লাস 2h 2 ইন্টু এইচ হচ্ছে 100, এখানে 100 ছিল, বাই জি, জি এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এখানে 10 10 কেটে যাবে, এখানে 5 স্কোয়ার 25/100, এখানে কত হবে মাইনাস 0.5 প্লাস 25/100 কত হবে 0.25, এটা হবে 0.25 আর এটা হবে 20, তাহলে 20.25। এবার 20.25-এর বর্গমূল খুবই সহজ, তোমরা সেই বিষয়টা জানো কিনা আমি জানি না। দেখো 45 আর 45 গুণ করলে কত হয়, এইরকম গুণ থাকলে কি হয় 5 5 25 আর 5 4 5 20, অর্থাৎ এখানে যদি দশমিক থাকতো এখানে দশমিক, অর্থাৎ 4.5। 20.25-এর বর্গমূল হলো 4.5। তোমরা ক্যালকুলেটারে করবে, হ্যাঁ, এখানে তাহলে 4.5 হবে, তাহলে এটা হবে 4.5 মাইনাস 0.5 সমান হবে 4 সেকেন্ড। অ্যাবসলিউটলি ওকে, একেবারে মিলে গেল। অর্থাৎ এর অ্যান্সার হবে যে 4 সেকেন্ড পরে বস্তুটা ভূমিতে অবতরণ করবে। তোমরা একেবারে সুন্দর করে অঙ্কটা করে নাও। এই অঙ্কটা একদম গড গিফটেড তোমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও বটে। এই যে এত সুন্দর একটা ফিগার আসবে আমিও আশা করিনি, তোমরা পেয়ে গেলে সুন্দরভাবে, তোমরা এটা করে ফেলো। এবারে আমি পার্টিকুলার যেটার উদ্দেশ্য নিয়ে আমি আজকের এই ভিডিও লেকচারে এসেছি সেটা হলো গিয়ে উপরের দিকে ছোড়া। উপরের দিকে ছুড়লেও দুটো কাজ হবে, একবার উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠলে কি হবে না সেই মন্দন নিয়ে উপরের দিকে উঠবে। একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলাম, এটাকে উপরের দিকে ছুড়ে দিলাম, ছুড়ে দিলে কী হলো, সে প্রথমে আস্তে 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 তার বেগ কমাতে থাকলো, কমতে কমতে একদম যখন উপরে উঠেছে তখন তার বেগ শূন্য হয়ে গেল, তারপরে আবার তার বেগ বাড়তে থাকবে। সেই যে দুটো স্টেপ, অর্থাৎ উপরের দিকে যখন উঠছে বেগ কমছে, মন্দন নিয়ে উঠছে, আর নিচের দিকে যখন নামছে তখন ত্বরণ নিয়ে নামছে। এই দুটোকে একসঙ্গে হ্যান্ডেল করতে গেলে আমাদের এই অভিজ্ঞতাগুলো থাকা দরকার। এবার আমরা সেই দুটোকে একসঙ্গে হ্যান্ডেল করতে চাই। আমরা ছোট ছোট করে এগোবো। আমরা আমাদের কাছে আমাদের অস্ত্র কি আছে, মূল অস্ত্র হলো কি একমাত্রিক গতির সমীকরণ। একমাত্রিক গতির সমীকরণের সাহায্যে কিন্তু আমরা এত সব বের করতে পারছি। এই কারণে আমরা এবারে চেষ্টা করব 3 নম্বর যে কেস, 3 নম্বর কেসে কোনো বস্তুকে আমরা কি করব, একদম তলা থেকে অর্থাৎ মাটির উঁচু থেকে মানে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে আমি ছুঁড়ব। ছুঁড়লে কী হবে, সে এইখানে যাবে ফার্স্টে, অর্থাৎ এ পয়েন্ট থেকে বিতে যাবে, আবার বি পয়েন্ট থেকে সে প্রথমে উপরের দিকে গেল, তারপরে আবার নিচের দিকে যাবে, বি থেকে আবার এতে এসে পৌঁছাবে। অর্থাৎ এটা এক প্রকার একমাত্রিক গতি। এই একমাত্রিক গতিতে ত্বরণও রয়েছে, মন্দনও রয়েছে, তার কারণে সে আবার একই জায়গায় ফিরে আসছে। অর্থাৎ এখানে যে বস্তুটার আমি যদি দূরত্ব বলি তাহলে কী হবে, এই উচ্চতাটা যদি ক্যাপিটাল এইচ হয় তাহলে ক্যাপিটাল এইচ উপরে উঠছে, আবার ক্যাপিটাল এইচ নিচে নামছে, দূরত্ব হবে 2h। আর যদি আমি বলি সরণ, তাহলে কী হবে, এইচ উঠছে, এইচ নামছে, একই এই জায়গায় পৌঁছচ্ছে, তাহলে সরণ হবে 0। তাহলে দূরত্ব হবে 2h আর সরণ হবে 0। অর্থাৎ এখানে একটা অ্যাভারেজ দ্রুতি পাবো, অ্যাভারেজ দ্রুতি অর্থাৎ অ্যাভারেজ স্পিড, গড় দ্রুতি পাবো, কিন্তু গড় বেগের মান পাবো 0। এই বিষয়গুলো কিন্তু তোমরা খুব খুব ভালো করে জানো বলে আমি মেনে নিচ্ছি। এবারে তোমরা এখানে করবে কি, প্রথমে বস্তুটাকে ছোড়া হলো, বস্তুটা এখানে বড় দেখাচ্ছি কিন্তু বস্তুটা একটা বিন্দু বস্তু। এই বিন্দু বস্তুকে ইউ বেগে ছোড়া হয়েছে মনে করো, এ বিন্দু থেকে, এইটা হলো গ্রাউন্ড থেকে একটা বস্তুকে ইউ বেগে ছোড়া হয়েছে। তাহলে আমি এই দিকটাকে যদি ওয়াই অক্ষ ধরি তাহলে ইউটাকে আমি কী লিখব, ইউটাকে যদি গতিবেগ দিয়ে লিখি তাহলে ইউ ইন্টু জে ক্যাপ এইভাবে লিখব। আর তখন জিটা কোন দিকে কাজ করছে, অর্থাৎ এ ওয়াই আমি যদি চাই বা এ যদি লিখতে চাই তখন আমি এখানে কি পাবো না, জিটা নিচের দিকে কাজ করছে, অর্থাৎ এ ভেক্টর সমান মাইনাস জি ইন্টু জে ক্যাপ লিখতে পারবো, হ্যাঁ কি না বলো। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ ভেক্টর
না, ভেক্টর তো তোমাদের জানা নেই, কারণ ভেক্টর তো এর পরে আছে। আচ্ছা, এটা ভেক্টর দিয়ে আমি ওয়াই অক্ষের দিকেই শুধু লিখবো। তাহলে আমি ইউ যদি লিখি, ইউ ওয়াই যদি লিখি, তাহলে এটা ইউ হবে। আর আমি যদি এ ওয়াই লিখি ওয়াই অক্ষের দিকে, তাহলে এটা নেগেটিভ ওয়াই অক্ষের দিকে হচ্ছে, তাহলে এটা মাইনাস জি লিখবো। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে ইউ ওয়াই, ওয়াই অক্ষের দিকে প্রাথমিক গতিবেগ সেটা হবে ইউ, আর ওয়াই অক্ষের দিকে প্রাথমিক ত্বরণ কী হবে? মাইনাস জি, কারণ সেটা নিচের দিকে কাজ করছে। এবার আমি এইটা লিখে ফেলবো যে ইউ প্রাথমিক বেগে একটি বস্তুকে উলম্বভাবে ভূমি থেকে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো, তাহলে কখন সে উপরে গিয়ে পৌঁছবে? কত সময় পরে সে উপরে গিয়ে পৌঁছাবে? সর্বাধিক উচ্চতায় সে কখন পৌঁছাবে? সর্বাধিক উচ্চতায় বেগ কত হবে? সর্বাধিক উচ্চতায় ত্বরণ কত হবে? সর্বাধিক উচ্চতায় বা কত হবে? এতগুলো প্রশ্ন যদি তোমার কাছে জানতে চায়, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট ওয়াই ম্যাক্স সমান এইচ সমান কত হবে, ওই ওয়াই ম্যাক্সে অ্যাট ওয়াই ইকুয়ালস টু ওয়াই ম্যাক্স হলে ভি ইকুয়ালস টু কত হবে? ভি ইকুয়ালস টু কত হবে? আর ওয়াই ইকুয়ালস টু ওয়াই ম্যাক্সে উঠতে প্রথম থেকে কত সময় লাগবে? টি ইকুয়ালস টু কত হবে? আর ওয়াই ইকুয়ালস টু ওয়াই ম্যাক্সে এর মান কত হবে? এই বিষয়গুলো তোমাকে জানতে চাইছে। ফার্স্ট তুমি একটা করে ভাবো। ফার্স্ট আমি লাস্টের কথাটাই বলছি, যে এমন একটা উদাহরণ দাও যেখানে কোনো বস্তুর বেগ নেই অথচ ত্বরণ রয়েছে। সেই উদাহরণটা তোমরা ক্লাস 9 থেকে পেয়েছো। সেখানে তোমরা বলেছো যে কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে সে সর্বোচ্চ অবস্থায়, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় যখন সে অবস্থান করছে, তখন তার বেগটা, তাৎক্ষণিক বেগটা, অর্থাৎ একটা নির্দিষ্ট মুহূর্তের জন্য বেগটা শূন্য হয়ে যায়, কিন্তু তার গতির সমস্ত বিন্দুতে ত্বরণের মান সমান। এই কারণে একে আমরা সমত্বরণে গতিশীল বস্তু বলছি। একটা বস্তুকে উপরের দিকে উলম্বভাবে ছুড়ে দিলে তার গতিটা কোন প্রকৃতির গতি? না, সমত্বরণে গতি। আর সমত্বরণে গতির যে সূত্রগুলো, সেগুলোই আমরা এখানে কাজে লাগাতে পারবো। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রগুলো আমরা কাজে লাগাতে পারবো। তাহলে এখানে ত্বরণের মান সব সময়ের জন্য কিন্তু এখানে এ ওয়াই ত্বরণের জন্য মান হচ্ছে মাইনাস জি। সব সময় নিচের দিকে কিন্তু একটা ত্বরণ কাজ করছে। উপরে দিকে যখন উঠছে সেটাকে আমি মাইনাস জি বলছি, নিচের দিকে সব সময় আমি এটাকে মাইনাস জি দিয়ে লিখতে পারি। এবারে এই ওয়াই ম্যাক্সে গেলে তার বেগ কত হবে? না, ওয়াই ম্যাক্সে গেলে তার বেগ হয়ে যাবে শূন্য। সর্বোচ্চ বিন্দুতে গিয়ে সে স্থির হয়ে যাবে, তবেই তো সে নিচের দিকে নামবে। এটাও আমরা অ্যান্সার পেয়ে গেলাম। বাকি থাকলো এইটা আর এইটা। কত সময়ে সে উপরের দিকে উঠবে, সবচেয়ে উপরে পৌঁছতে কত সময় লাগবে, সেটাকে আমরা বলবো আরোহণ কাল, টি ইকুয়ালস টু T1। এটাকে আমরা বলবো আরোহণ কাল। ইংরেজিতে বলা হয় টাইম অফ অ্যাসেন্ট, ASCENT, অ্যাসেন্ট, টাইম অফ অ্যাসেন্ট। আর যখন নিচের দিকে নামবে তখন সেটাকে আমরা বলবো অবরোহণ কাল। আমাদের এখন এটা জানার দরকার নেই, অবরোহণ কাল বা টাইম অফ ডিসেন্ট, এইটা আমরা পরে জানবো। T2 দিয়ে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব। এইবারে আমরা ফার্স্ট এই বিষয়গুলো জেনে নিই। ফার্স্ট জানতে গেলে আমাদেরকে কি করতে হবে? না, আমাদের বুঝতে হবে যে এখানে কত টাইম লেগেছে। এখানে আমি প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু ইউ, আর ত্বরণ এ ওয়াই ইকুয়ালস টু কত হবে? না, মাইনাস জি। টি ইকুয়ালস টু T1 আর ভি ইকুয়ালস টু 0। সবচেয়ে উঁচুতে গিয়ে কি হয়? সে তাৎক্ষণিক সময়ের জন্য, কিছু সময় নয়, তাৎক্ষণিকভাবে স্থির হয়ে যায়। অর্থাৎ আমি এই জায়গাটায় এসে বেগ পাবো শূন্য, সেটা আমরা লিখেওছি। প্রাথমিক বেগ ইউ, ত্বরণ মাইনাস জি,
সময় লাগলো t1, বেগ হলো 0। তাহলে আমরা কোন সূত্র কাজে লাগাবো? না v = u + at সূত্র অনুযায়ী আমরা এইগুলোকে পুট করব, এই সূত্রে এই ভ্যালুগুলোকে পুট করব। v এর মান কত পুট করব? 0। u এর মান কত পুট করব? u। a এর মান কত পুট করব? -g। আর t এর মান কত পুট করব? *t1। তাহলে দাঁড়ালো কি? u = g * t1। সেখান থেকে আমি পাবো কি? t1 = u/g। এই হলো গিয়ে আরোহণ কাল। অর্থাৎ কোনো বস্তুকে আমরা যদি ইউ বেগে উপরের দিকে ছুড়ে দিই তাহলে সে উঠতে, অর্থাৎ সর্বোচ্চ যে বিন্দু পর্যন্ত যায় সেই বিন্দু পর্যন্ত যেতে তার যে সময় লাগে সেটা হলো u/g। তাহলে আমরা এখানে এই ফর্মুলাটা লিখে রাখবো। t1 হলো আরোহণকাল যার ভ্যালু u/g। নেক্সট আমাদের কি বের করতে হবে? y max, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম উচ্চতা কতটা উঠলো সেটাকে আমরা h দিয়ে যদি লিখি সেইটা কত হবে। দেখো খুব সহজে আমরা একমাত্রিক গতির সমীকরণ সাহায্য নেব। একমাত্রিক গতির সমীকরণে একটা হয় s = ut + ½ at², আর একটা হয় s 2as v² - u², v² - u² = 2as। এর যে কোনো একটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু সর্বোচ্চ উচ্চতাটা পেতে পারি। সেই সর্বোচ্চ উচ্চতা পাওয়ার জন্য আমি যদি ফার্স্ট এই সূত্রটাকে কাজে লাগাই তাহলে কি হবে? না ইউ এর জায়গায় ইউ লিখব, আর এস এর জায়গায় আমি ক্যাপিটাল এইচ লিখব, এস এর জায়গায় এখানে ঠিক আছে ওয়াই লিখিনি, কোনো অসুবিধা নেই। ওয়াই এর জায়গায় এখানে এস সূত্র, এটা তো সূত্র, এই সূত্র অনুযায়ী আমরা লিখব কি? না এসটা হলো এদিকে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু এইচটাই লিখছি, আর এখানে t1 + হাফ ইন্টু এ মানে কি? -g। তাহলে হবে -g * t1²। তাহলে এখানে কি হবে? t1 এর ভ্যালু কত? u/g, হাফ জি। t1² এর ভ্যালু কত? u²/g²। তাহলে এখানে জি কেটে গেল, একটা জি থাকলো। তাহলে u²/g - u²/2g, এই ভ্যালুটা কত হবে? 1 থেকে হাফ বাদ দিলে হাফ হয়, অর্থাৎ u²/2g। তাহলে এখানে ম্যাক্সিমাম উচ্চতা যেটা হয় তার সূত্র আমরা পেয়ে গেলাম u²/2g। এই সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এমনি মনে থেকেও যাবে, কারণ আমরা বিভিন্নভাবে এটাকে যখন প্রয়োগ করব অঙ্কে তখন আমাদের অটোমেটিক মনে থেকে যাবে। এবার আমরা দ্বিতীয় যে সূত্র সেই সূত্রটা প্রয়োগ করে এটা পাচ্ছি কি না দেখে নেব। দ্বিতীয় সূত্রটা আমরা কি বলেছিলাম? না v² = u² + 2as সূত্রানুসারে বা সূত্রানুযায়ী আমরা কি বসাবো? এইখানে এলে ভি কত হয়? 0 হয়ে যায়, 0²। প্রাথমিক বেগ কত ছিল? u², আর 2a এর মান কত? -g, আর এস এর মান কত? h। তাহলে এখানে কি লিখব? u² - 2g h = 0। এই 0টা এখানে লিখলাম আর এইগুলোকে এখানে লিখলাম। তাহলে u² = 2gh। সেখান থেকে আমি h সমান পাবো u²/2g। আর উপর থেকে এখান থেকে আমরা ইউ বেগে ছুড়লে তাহলে কতটা উঠবে? সে u²/2g পরিমাণ উঠবে। এবার তো উঠে গেল, উঠে যাওয়ার পরে এবার নামবে। তাহলে আমরা এই দুটো সূত্র আমরা রেখে দিলাম। এবার আমরা কি করব? কত সময় নামবে সেই কালটা নির্ণয় করব। আরোহণ কাল আমরা পেয়েছিলাম, অবরোহণ কাল পাবো। আরোহণ কাল আর অবরোহণ কাল দেখব এখানে সমান। কেন সমান? না এখানে আমি যে কন্ডিশানটা ধরেছি, যে কেসটা বলছি সেটা কিন্তু আইডিয়াল কেস। আইডিয়াল কেস মানে কি? যখন আমরা কোনো বস্তুকে উপরের দিকে ছুটব, ধরো একটা পাথরকে ছুটছি, সেখানে কিন্তু বায়ু বাধা থাকে। যখন আমি পাথরকে ছুটছি বায়ু কিন্তু সামান্য হলেও বাধা দেয়, সেই বাধাটা এখানে নেই বলে আমি ধরবো। অর্থাৎ ফ্রিলি ফলিং বডি বা ফ্রিলি একটা বস্তু ফ্রিলি উপরের দিকে উঠছে, হ্যাঁ, ফ্রিলি মুভিং, হ্যাঁ, ফ্রিলি ফলিং, এইগুলো তুমি বলতে পারো।
তাহলে এখানে যদি বস্তুটা কোনো বাধা না পায় তাহলে আমি দেখাতে পারবো যে আরোহণ কাল আর অবরোহণ কাল পরস্পর সমান হয়। এক্ষুনি আমরা প্রমাণ করে ফেলব। ধরা যাক এখানে নামতে t2 সময় লেগেছে, t2 সময়ে সে এই উচ্চতা নেমেছে। তার প্রাথমিক বেগ কত ছিল না, প্রাথমিক বেগ ছিল এখানে উপর থেকে যখন নিচের দিকে নামছে তখন আমি যদি u1 দিয়ে দিই, এটা যদি v1 দিয়ে দিই, u1 ছিল 0 যেটা v এর সঙ্গে সমান, আর v1 এর ভ্যালু আমি বের করতে চাই, বের করে ফেলবো যদি আমরা আরোহণকাল জানা থাকে, বা আমরা যদি এই ত্বরণ নিয়ে নামছে জি ত্বরণ নিয়ে নামছে দেখি, সেক্ষেত্রেও আমরা v1 এর মান পেয়ে যাব। আমরা বিভিন্ন ওয়েতে দুটো ডিফারেন্ট ওয়েতে আমরা এই v1 এর মান পেতে পারি। ফার্স্ট আমরা কি করব, এই v1 এর মান এমনি পাতি যে রিলেশান রয়েছে সেই রিলেশান থেকে আমরা বের করার চেষ্টা করব। সেই রিলেশানটা কি, v² = u² + 2gs 2as এই সূত্র অনুযায়ী বের করার চেষ্টা করব। দেখো এখানে u1, এখানে v1² সমান কী হবে, u1² + 2, এবারে যে জিটা সেটা কি হবে, নিচের দিকে যখন নামছে তখন হবে +g, কারণ জি ত্বরণ নিয়ে নামছে, নিচের দিকে নামছে। তাহলে u1² + 2g ইন্টু এই উচ্চতাটা নামছে, এই উচ্চতা কত না h, তাহলে এখানে আমি লিখব h। v1 এর ভ্যালু তাহলে আমি কত পাবো, u1টা এখানে 0 বসাবো, u1² = 0² + 2gh, অর্থাৎ v1 এর ভ্যালু পাবো √2gh। ছোড়া হয়েছিল কত বেগে, u বেগে। দেখো h সমান আমরা কি লিখেছি, u²/2g। এবারে u এর ভ্যালু পেয়ে যাব কত, √2gh। আবার v1ও পেয়ে গেলাম √2gh। অর্থাৎ কোনো বস্তুকে যে বেগে উপরের দিকে ছোড়া হয়েছে সেটা যদি উপরের দিকে খাড়াভাবে নিক্ষিপ্ত হয় তাহলে ঠিক ওই পয়েন্টে এসে পৌঁছাবে, যে পয়েন্টে ছোড়া হয়েছিল, রিলিজ করা হয়েছিল, সেই পয়েন্টেই তাকে অ্যাকসেপ্ট করা হবে, ধরা হবে। সেই পয়েন্টে যখন সে পৌঁছাবে তখন তার বেগ এক্স্যাক্টলি সেম হবে যে বেগে তাকে ছোড়া হয়েছিল। সেটা আমরা কোথা থেকে পেলাম না, এই দুটো সম্পর্ক থেকে পেলাম। এই সম্পর্কটা আমার জানা আছে, সেখান থেকে আমি ইউ এর ভ্যালু পেলাম √2gh, আর এখান থেকে আমি পেলাম v1 = √2gh। এবারে আমি আরেকটাভাবে এটাকে দেখাবো যে এখানে v1 এর মানটা কি হয়। প্রথমে আমি কি করব, টাইম অফ ডিসেন্ট অর্থাৎ অবরোহণ কাল আমি বের করার চেষ্টা করব। অবরোহণের সময় সে কতটা নেমেছে, এইচ নেমেছে, কতটা সময় নিয়েছে না tt সময় নিয়েছে। প্রাথমিক বেগ কত ছিল, u1 = 0 ছিল, সেটাই আমরা লিখব, u1 = 0, s = h, আর এখানে a = g, t = t2। তাহলে আমরা সূত্র কি লিখব, s = ut + ½ এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো কি, s এর জায়গায় আমরা h বসাবো, u এর জায়গায় আমরা 0 বসাবো, ½ এর জায়গায় আমরা g বসাবো, t এর জায়গায় আমরা t2² বসাবো। তাহলে h = g_t2²/2। এখান থেকে আমি t2² পাবো 2h/g, সেখান থেকে আমি t2 এর মান পাবো √2h/g। এই ভ্যালুটা পেলাম। অর্থাৎ উপরে থেকে যখন ছোড়া হয়েছিল, উপরে উঠতে তার কত সময় লেগেছিল, এটা যদি আমরা বের করতে চাই u/g, দেখো আমি এখানে u/g পেয়েছিলাম, t1 সমান u/g। এবারে ইউকে আমি কি লিখব, 2gh যদি লিখি, ইউকে যদি আমি √2gh দিয়ে লিখি, এই সম্পর্ক থেকে আমরা পাচ্ছি, তাকে যদি জি দিয়ে ভাগ করি তাহলে এটা হবে কি √2h/g। তাহলে উঠতেও সময় লেগেছিল √2h/g, আর নামতেও সময় লাগলো √2h/g। এবার এটাকে u/g দিয়ে প্রকাশ করতে পারো, কিভাবে প্রকাশ করবে না, এখানে তুমি তো জানো h = u²/2g, আর এখানে একটা জি রয়েছে, 2 কেটে যাবে, √u²/g² সমান হবে u/g। বিভিন্নভাবে দেখো একই সম্পর্ক তুমি দুভাবে বের করতে পারছো, এত ইজি, তুমি এরকম আর কোনো প্রবলেম এখানে পাবে না।
এটা প্রবলেম ঠিক বলা যায় না, এটাকে আমরা থিওরিটিক্যালি এটা ট্রিট করি, অর্থাৎ আরোহণকাল আর অবরোহণকাল সমান। এবার আর একটা বিষয় যে যতক্ষণ আমি ছুড়ে দিয়েছি, যতক্ষণ সে এয়ারে ছিল অর্থাৎ সে ফ্রিলি মুভ করছিল, তারপরে যতক্ষণ পর্যন্ত না হাতে এসে পৌঁছাচ্ছে, এর মাঝে যে টাইম ইন্টারভ্যালটা, এটা তো প্রথমে সে কী করছিল, উঠছিল বলে ধরা যায়, এটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট বা এটাকে উড্ডয়ন কাল আমরা বলি। তাহলে উড্ডয়ন কালটা কত হবে না, উড্ডয়ন কাল হবে উড্ডীন বা উড্ডীন কাল, এটাকে আমি ক্যাপিটাল টি দিয়ে যদি লিখি সেটা হবে T1 প্লাস T2। T1 ভ্যালু হবে U/G আর T2 ভ্যালু হবে U/G সমান 2U/G। কেমন? 2U/G। এই হলো আমাদের এখানকার আলোচনার বিষয়। আরও অনেকগুলো প্রবলেম আছে, সেটা আমি লেন্দি করব না, কারণ এখানে অনেকগুলো প্রবলেম তোমাদের এমনি জাস্ট প্রবলেম হিসাবেই করিয়ে দেবো। সেটা হলো কি, যখন একটা বস্তুকে ছোড়া আছে, গতির প্রথম সেকেন্ডে সে যে দূরত্বটা যায়, আবার যখন সে নেমে আসছে শেষতম সেকেন্ডেও সে যেই একই উচ্চতায় নামে। আবার গতির উপরের দিকে ওঠার শেষতম সেকেন্ডে সে যতটা উঠেছিল, নিচে নামার প্রথম সেকেন্ডে সে ঠিক ততটা নামবে। এই প্রশ্নগুলো এখানে আমি এক্ষুনি এক্সাম্পল দিয়ে করিয়ে দেবো। এই হলো আমার আলোচনা। এই আলোচনার উপর বেস করে এবারে তুমি এক্সাম্পলগুলো পেয়ে যাবে। এবারে এই সূত্রগুলোকে এক জায়গায় লিখে ফেলা যাক, দেখা যাক তোমরা মনে করতে পারছো কি না। তারপরে আমি এক্সাম্পলে যাব। এক্সাম্পলে যাওয়ার পরে আমার এই ভিডিও লেকচার শেষ হবে। ফার্স্ট হবে কি, একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হচ্ছে ইউ বেগে, তাহলে সে সর্বাধিক যে উচ্চতা উঠবে সেটা হলো U²/2G। সেই উচ্চতা উঠতে তার যে সময় লাগবে সেটা হলো U/G বা √2H/G। কারণ এখানে ইউটা আমি ফার্স্টে দিয়েছি, ইউ দিয়ে আমি প্রকাশ করব, আর এটা জানতে হবে আমার প্রয়োজনে লাগবে। আর এখানে অবরোহণকাল সেটাও হবে U/G সমান √2H/G, আর টোটাল টাইম অফ ফ্লাইট হবে 2U/G। এই বিষয়গুলো আমরা পেয়েছি। এবারে আমরা দেখে নেব এখানে কি কি এক্সাম্পল আছে। এই ফর্মুলা, এই সমস্ত এই টুকটাক ফর্মুলা দিয়ে আমরা কত রকম প্রবলেম করতে পারি সেটা আমরা এবার পরখ করে নেব। এক্সাম্পল 1। এক্সাম্পল 1-এ আমরা বলবো যে একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে ঊর্ধ্বে নিক্ষেপ করলে এক সর্বাধিক উচ্চতা, 2 আরোহণকাল, 3 অবরোহণকাল, 4 উড্ডীনকাল, 14 আর উড্ডীনকাল কত হবে, ব্যাস এইগুলোই জানতে চেয়েছি। তুমি কি করবে না, এখানে তুমি ইউটা জানো আর জি এর ভ্যালুটা আমরা কিছু না দেওয়া থাকলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসাবে ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করব না, 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। তাহলে আমাকে সূত্রগুলো মনে করতে হবে। ফার্স্ট সর্বাধিক উচ্চতা সমান H হলে আমরা v² - u² + 2s এই সূত্রটা থেকে আমরা গোড়া থেকে করতে পারি, নয়তো আমরা এই সূত্রটা যে মনে রাখতে পারি সেই রকম লিখব H = U²/2G। এখানে ইউ এর মান কত, 20 স্কোয়ার মানে 20 × 20, আর নিচে 2 × 10, 10 20 কেটে গেল, তাহলে 20 মিটার হবে সর্বাধিক উচ্চতা। ফার্স্ট অ্যান্সার পেয়ে গেলাম। 2 নম্বর অ্যান্সার কী হবে, আরোহণকাল T1 সমান কী হবে, U/G সমান হবে ইউ এর ভ্যালু কত 20 আর জি এর ভ্যালু 10 সমান হবে 2 সেকেন্ড। এটা সেকেন্ড অ্যান্সার আমার পেয়ে গেলাম। একটু ভিডিওটা চেক করে নিই। ঠিক আছে, 54 মিনিট চলছে। এবারে নাম্বার 3 অবরোহণকাল
t2 সমান সেটাও হবে u/g, সেটাও হবে 20/10 সমান হবে 2 সেকেন্ড। আর উড্ডীন কাল তো জানো, এটা প্লাস এটা করলে যা হয়, উড্ডীন কাল সমান হবে t1 প্লাস t2 সমান 2 প্লাস 2 সমান 4 সেকেন্ড। এটা হবে একটা অ্যান্সার আর এটা হবে একটা অ্যান্সার। এগুলো তুমি ইজিলি পেয়ে গেলে, কারণ তুমি এই সূত্রগুলো জানো বা এক্ষুনি এই এক্সাম্পলগুলো বা এই ফর্মুলাগুলো আমরা পেয়েছিলাম। এবারে নেক্সট আমরা সেকেন্ড এক্সাম্পল নেব, যে একটি বস্তুকে খাড়া উপরের দিকে ছোড়া হলে সেটি সর্বাধিক 80 মিটার উচ্চতায় পৌঁছায়। তাহলে এখানে কি দিয়ে দিয়েছে, সবচেয়ে বেশি কত দূর পৌঁছাতে পারে, সেখান থেকে তুমি কি পাবে না, এখানে তোমাকে বের করতে বলবে যে প্রাথমিক বেগ, যে বেগে নিক্ষেপ করা হয়েছিল, প্রাথমিক বেগ, তারপরে হচ্ছে আরোহণ কাল, আর এখানে তোমাকে বলবে যে উপরের দিকে ছোড়া হলো সর্বাধিক 80 মিটার উচ্চতায় পৌঁছায়, প্রাথমিক বেগ কত, আরোহণ কাল কত, আর তোমাকে দেবে যে উপরের দিকে ওঠার শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এইগুলো তোমাকে দিল। তুমি কি করবে, তোমার সূত্র জানা আছে যে h = u²/2g, h দিয়ে দিয়েছে, তাহলে u পেয়ে যাবে। ফার্স্ট তোমার প্রথম প্রশ্নের আনসারের জন্য এইটা লাগবে u²/2g, h = u²/2g। সেখান থেকে তুমি প্রাথমিক বেগ পেতে চাইছো, তাহলে u পেতে চাইছো, যেটা পেতে চাইছো সেটা বাঁ দিকে লিখবে, আর বাকি u² = 2gh, অর্থাৎ u = হবে √2gh। 2g এর মান 10 আর এটার মান 80, তাহলে কী হবে, 8 × 2 = 1600 সমান হবে 40 মিটার পার সেকেন্ড। ফার্স্ট অ্যান্সার পেয়ে গেলে। এবারে 2 নম্বর অ্যান্সার কী পাবে, আরোহণ কালের সূত্র কি, t1 সমান u/g, u এর ভ্যালু পেয়ে গেছি 40 আর g এর ভ্যালু 10, তাহলে হবে 4 সেকেন্ড। এবার তুমি বুঝতে পারছো ওঠার শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s4 তোমাকে বের করতে হবে, তাহলে কী হবে, u + a/2 × 2n - 1। এখানে কি করবে, এখানে তুমি u আর g এর ভ্যালু এখানে বসাবে আর n এর ভ্যালু 4 বসাবে। সেটা বসালে কি হবে, এখানে sn সমান u + a/2 2n - 1 সূত্রানুসারে পাই বলে লিখবে, সূত্রানুসারে পাই s4 সমান u এর ভ্যালু 40 প্লাস g এর ভ্যালু, এখানে উপরের দিকে ছোড়া হচ্ছে মানে এখানে জিটা মাইনাস হবে, -2 10/2 × 2 × n হচ্ছে 4। হ্যাঁ, উপরের দিকে ওঠার শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চেয়েছে, উপরের দিকে উঠতে 4 সেকেন্ড সময় লেগেছে, তাহলে এখানে 2 × 4 - 1, তাহলে হবে 40 মাইনাস এখানে 5 আর 4 × 2 = 8 -1 7, তাহলে হবে 40 - 35 সমান হবে 5 মিটার। 5 মিটার হবে অ্যান্সার। এইরকমভাবে যা দিক না কেন তোমরা কিন্তু পেরে যাবে। এবারে নেক্সট প্রবলেম, এক্সাম্পল 3 একটা দেওয়া যাক। কি দেওয়া যায় না, দেখাও যে
কোনো বস্তুকে উলম্বভাবে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলে উপরের দিকে ওঠার শেষতম সেকেন্ডে লিখতে হবে কি, উপরের দিকে ওঠার শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ও নিচের দিকে নামার সময় শেষতম প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নামার প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পরস্পর সমান হয়। আবার একবার পড়ে নিই। দেখাও যে কোনো বস্তুকে উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলে উপরের দিকে ওঠার শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নিচের দিকে নামার প্রথম সেকেন্ডে অতিক্রান্ত। দেখো যখন উপরের দিকে উঠছিল, ধরা যাক কিছু একটা সময় ধরে উঠছিল, তার শেষতম সেকেন্ডে যে দূরত্বটা সে যায়, আবার যখন নিচের দিকে নামছিল তার প্রথম সেকেন্ডে সে যে দূরত্বটা অতিক্রম করেছে সেই দুটো সমান হয়। এটাকে আমি S1 দিয়ে দিলাম, এটাকে S2 দিয়ে দিলাম। এই S1 আর S2 সমান আমাকে দেখাতে হবে। তাহলে আমাকে মনে করি এখানে লিখতে হবে যে মনে করি ইউ বেগে বস্তুটিকে নিক্ষেপ করা হয়েছে। ঊর্ধ্বে টুর্ধ্বে উলম্ব হবে সে তো বলাই আছে প্রশ্নে, আর সব বলার দরকার হবে না, কারণ প্রশ্নেই আছে। বস্তুটিকে নিক্ষেপ করা হয়েছে এবারে উঠতে তার সময় লাগবে কত? অতএব আরোহণকালের সূত্রানুযায়ী T1 সমান U/G। T1 সমান U/G, অর্থাৎ U/G সময়ে সে উপরে উঠেছে। সেটা 10 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। এবার U/G যদি 6 হয় তাহলে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রাথমিক বেগ কত? U = U। G এর মান কত? এর মান কত? -G। আর T1 হচ্ছে U/G। তাহলে T1তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটাকে যদি আমি S1 বলি, S1 সমান কী হবে? U + A/2 × 2n-1। এই সূত্র অনুযায়ী আমি U এর জায়গায় U বসাবো, এর জায়গায় -G বসাবো, আর 2n এর জায়গায় আমি কি বসাবো? U/G -1। এবারে আমি এটাকে গুণ করে দেবো, U - G এখানে কেটে যাবে, এটার সঙ্গে এটা গুণ করে, আচ্ছা লিখি আরেকবার, 2U/G আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস G/2, G কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে U - U + G/2 সমান হবে G/2। অর্থাৎ S1 এর ভ্যালু আমরা পেলাম, S1 এর ভ্যালু যেটা পেলাম সেটা হলো G/2। এবার উপর থেকে যখন নামছে তখন প্রাথমিক বেগ কত? 0। আর 1 সেকেন্ড, প্রথম সেকেন্ডে যতটা নামে সেটা কি? 1 সেকেন্ডে যতটা নামে সেটাই হলো প্রথম সেকেন্ডে নামবে। 0 থেকে শুরু করেছে, এতটা নামছে। প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি? 1 সেকেন্ডে যেটা অতিক্রম করছে সেটাই প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো সেটাকে আমরা S2 দিয়ে লিখেছি। S2 তাহলে কি হবে? S2 = হয়ে যাবে কি? হচ্ছে U = 0, T = 1 বসাবো। UT + ½ GT² সূত্রানুসারে আমি এখানে বসাবো S2 = U এর জায়গায় 0 বসাবো, G এর জায়গায় G বসাবো, ½ AT² হবে, এর জায়গায় G বসাবো, আর T এর জায়গায় 1 বসাবো, তাহলে হবে G/2। তাহলে কি প্রমাণ হলো? না S1 আর এটা S2। S2 আমরা পেলাম G/2, S1 পেয়েছিলাম কত? G/2।
অর্থাৎ উপরের দিকে ওঠার সময় শেষতম সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে, নিচের দিকে নামবার সময় ফার্স্ট সেকেন্ডে সে একই দূরত্ব অতিক্রম করেছে, সেটাই এখানে প্রমাণ করতে পারলাম। কি ভালো লাগছে নিশ্চয়ই তোমাদের? তোমরা নিশ্চয়ই পারবে এগুলো। দেখো, খুব কঠিন নয়, শুধু তোমাকে বুঝে অ্যাপ্রোচটা ঠিকমতো করে এগোতে হবে। আর লাস্ট এরপরে যে প্রশ্ন সেটা হলো গিয়ে তোমার এখানে তোমাকে বললো যে দেখাও যে একটা বস্তু উল্লম্ব দিকে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলে উপরের দিকে ওঠার প্রথম সেকেন্ড, এইটা প্রথম, আর নিচের দিকে নামবার শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পরস্পর সমান হয়। এটা তোমাকে এক্সাম্পল 4 দিয়ে তোমাকে প্রশ্ন করলো। তুমি সেখানে কি করবে? উপর দিকে ওঠার প্রথম সেকেন্ড মানে কি, এই রকম করে যদি আমি ছুড়ি, এই প্রথম সেকেন্ডে সে যতটা, আর যখন নাম ছিল তখন নামবার সময় শেষতম সেকেন্ড অর্থাৎ লাস্ট সেকেন্ডে সে যতটা নেমেছে, সেইটা তোমাকে বের করতে বলেছে। তুমি এখানে বের করবে। তোমাকে ফার্স্ট সেকেন্ডে এখানে প্রথমে মনে করি ইউ বেগে বস্তুটিকে নিক্ষেপ করা হয়েছে। ইউ বেগে নিক্ষেপ করলে ফার্স্ট সেকেন্ডের সময় কতটা যাবে না, এটাকে S1 ধরবো, এটাকে S2 ধরবো। S1 সমান তাহলে কত হবে? ইউটি, আচ্ছা প্রথমে সূত্রটা লিখব, S = UT + ½ AT²। এই সূত্র বসাবো, এই সূত্রতে S1 বসাবো আর U × 1 বসাবো। এখানে এর জায়গায় G হয়ে যাবে, -G হয়ে যাবে, উপরের দিকে উঠছে, নিচের দিকে G আছে, হ্যাঁ এই কারণে মাইনাস হবে, × T², তাহলে হবে U - G/2। ফার্স্ট যে সম্পর্কটা আমরা পেলাম সেটা হলো S1 = U - G/2। তোমরা এটা লিখে নাও, সঙ্গে সঙ্গে লিখে নেবে, যতক্ষণ ভিডিও চলবে সব সময় তোমরা লিখতে থাকবে। পরে আমি স্ক্রিনশট নিয়ে পরে লিখবো বললে সেটা কিন্তু কখনোই হবে না। এইবারে তোমাকে কি করতে হবে? নিচের দিকে নামছে, এবারে নিচের দিকে নামতে সময় লাগবে কত? উপর থেকে শুরু করলে প্রাথমিক বেগ সমান 0, ত্বরণ সমান +g, আর অবতরণের সময় অবতরণকাল সমান U/g। U/g লেখা যাবে কি? U/g আমি লিখতেই পারি, U/gটা লেখা যাবে এই কারণে, তুমি ফার্স্ট পার্টে তো ইউটা ব্যবহার করেছো, উপরের দিকে মনে করি ইউ বেগে ছোড়া হয়েছে সেটা ব্যবহার করেছো, এই কারণে অবতরণ কাল তুমি U/g লিখতে পারো, আর নইলে √2h/g, সে h তোমাকে এখানে বসাতে হবে না, U/g তোমাকে লিখতে হবে। অতএব শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে এখানে দূরত্বটা হলো উচ্চতা, দূরত্ব সমান, এটাকে S2 দেওয়া হয়েছে, S2 দিয়ে চিহ্নিত করা হয়েছে, তখন কী হবে না এই সূত্র অর্থাৎ Sn = U + A/2 × 2n - 1, এই সূত্র অনুযায়ী এটাকে লিখতে হবে। এখানে কি লিখতে হবে? U এর মান 0, A এর মান +g, g/2, আর 2 × n, এর মানে এখানে কি হবে? U/g - 1। তাহলে এখানে এটাকে তুমি গুণ করে দাও, g/2 × 2U/g - g/2, g কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে U - g/2 হলো তোমার S2। দেখো S2 আবার পেলাম U - g/2, তাহলে আমরা আবারও প্রমাণ করতে পারলাম S1 = S2। এইগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো এসে থাকে। এরপরে আমি যাব এক্সাম্পল নম্বর 5-এ। এক্সাম্পল নম্বর 5, সেখানে আমরা কি বলবো? একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হয়েছে একটা নির্দিষ্ট বেগ দিয়ে, তাহলে সে আবার যখন সে একই বিন্দুতে পৌঁছাবে সেই পুরো সময়ের জন্য গড় বেগ আর গড় দ্রুতি কত?
প্রথমে লিখব 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে 20 কেন, এটাকে 80 করে না, 20 থাক। একটি বস্তুকে উলম্বভাবে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলে সমগ্র পথে বস্তুটির গড় বেগ ও গড় দ্রুতি কত? এটা ভেরি সিম্পল প্রশ্ন, তাও আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, একটা বস্তুকে ছোড়া হয়েছে উপরের দিকে, আবার নিচের দিকে আসছে। সে যদি এই উচ্চতায় ওঠে, তাহলে তার এই একই পয়েন্টে যখন পৌঁছবে, গড় বেগ যখন আমরা বলবো, তখন আমরা কি বলবো? মোট সরণ বাই মোট সময়। একই বিন্দুতে যখন পৌঁছবে, তখন কি হবে? তার সরণ শূন্য হবে। মোট সরণ শূন্য বাই যা হোক না কেন, শূন্যই হবে। তাহলে গড় বেগ আমরা পেয়ে গেলাম ফার্স্ট প্রশ্নের অ্যান্সার। এবার গড় দ্রুতি পেতে চাইছি। গড় দ্রুতি হলো কি? মোট দূরত্ব বাই মোট সময়। দেখে নেওয়া যাক গড় দ্রুতিটা কত হয়। মোট দূরত্ব কত? এইচ, আবার এইচ, 2h, এইচ প্লাস এইচ। উপরে ওঠার জন্য সময় লেগেছিল ইউ/জি, নিচে নামার জন্য 2u/জি। তাহলে 2h/2u/জি সমান হবে কত? 2h ইন্টু g/2u। 2 কেটে যাবে, তাহলে gh/u হবে এর অ্যান্সার। এখানে তোমার দিয়ে দিয়েছে, এখানে 20 মিটার দিয়ে দিয়েছে। তাহলে এখানে এই এইচটা তোমার জানা, ইউ এর মান জানা, সব তোমার জানা। হ্যাঁ, সেখান থেকে তুমি কিন্তু এখানে গড় দ্রুতির মানটা, পার্টিকুলার মানটা পেয়ে যাবে। সেটা কত হবে না, ইউ ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড। তাহলে এইচ ইকুয়ালস টু হবে u²/2g সমান হবে 20 × 20/2 × 10। 10 দুগুণে 20, 20 কেটে গেল, 20 মিটার। তাহলে এখানে আমি গড় দ্রুতি ভি অ্যাভারেজ সমান কত পাবো? জি এর মানটা 10 বসাবো, এইচ এর মানটা 20 বসাবো, আর ইউ এর মানটা 20 বসাবো। তাহলে এটা কত হবে? 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা জানি যে এখানে গড় দ্রুতিটা ওটাই আসবে, কারণ কি উপরে গিয়ে সে শূন্য হয়ে যায়। সমতরণে যখন থাকে তখন আমরা কি বলেছি যে উইকিং নিয়মের নীতি প্রযোজ্য। সেখানে গড় ত্রুটিটা আমরা কি করতে পারি? অন্তিম বেগ এবং প্রাথমিক বেগের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হয় গড় দ্রুতি বা গড় বেগ। এখানে বেগ বলবো না, এখানে দ্রুতি বলতে হবে, কারণ এটা ওঠা নামা করছে, একই লাইনে সে চলেই যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখানে পাবো কি? 10 মিটার পার সেকেন্ড। আমরা কনসেপ্ট থেকে যেটা পাই সেটা আমরা নিউমেরিক্যালিও পেয়ে গেলাম। আর কি প্রবলেম দেওয়া যায়? আরও অনেক প্রবলেম আছে। বেলুনের মধ্যে একটা বস্তুকে নিয়ে যাওয়া হচ্ছে, ছেড়ে দেওয়া হলো, সেইটা হলে তোমাদের আজকে চাপ হয়ে যাবে। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, তোমাদেরকে আর সেটা দিয়ে চাপ দিতে চাই না। তোমাদের জন্য আর একটা ভিডিও আমি করে দেবো, সেখানে তোমাদের ওই বেলুনের মধ্যে কোনো বস্তুর গতি সেটা থাকবে। আর একটা জিনিস যেটা বলছিলাম, যে কোনো একটা বস্তুকে তুমি একটা টাওয়ারের উপর থেকে ছুড়ে দিলে, টাওয়ারের উপর থেকে ফেলে দিলে, কীরকম ফেলে দিচ্ছ? এই রকম করে প্রাথমিক বেগ দিয়ে ছুটে দিচ্ছ, তাহলে সেই বস্তুটা দেখবে এই রকমভাবে নামবে। এই রকম একটা প্রবলেম থাকে, সেটাও আমি পরে আলোচনা করব, যেহেতু বড় ভিডিও হয়ে গেছে, অনেকটা সময় চলে গেছে। এটাকে জাস্ট আমি বলে দিই, যেটাকে একমাত্রিক গতি বলতে পারবো না, কারণ এই দিকে একটা বেগ আছে আর এই দিকে একটা বেগ আছে, সব মিলিয়ে সে একটা তলে মুভ করছে। আর তলে মুভ করা মানে সেটাকে আমরা বলবো 2 ডাইমেনশনাল মোশন, দ্বিমাত্রিক গতি। 2 ডাইমেনশনাল মোশনে আমরা এখানে কি দেখব? এই দিকে প্রাথমিক বেগটা 0 ছিল, তাহলে এই দিকে যে নামছে, এটা যদি এই উচ্চতার টাওয়ার হয়, তাহলে তার নামতে সময় লাগবে t = √2h/g। আর এই যত সময় সে এতটা নামলো, তত সময় সে সামনের দিকে এদিকে এগিয়ে গেছে ইউ গতিবেগের জন্য।
অর্থাৎ ইউ এর জন্য ইউ ইন্টু টি, কেন ইউ ইন্টু টি করলাম, এটা যদি আমি এই দিকটা যদি এক্স অক্ষ বলি তাহলে এক্স ইকালস টু ইউ ইন্টু টি আমি লিখতে পারবো। কেন পারবো না, এদিকে হচ্ছে ইউটা সমবেগে আছে, এদিকে এই ইউকে কেউ বাধা দেবে না, জি তার দিচ্ছে ত্বরণ, সে এই কারণে এইদিকে নেমে আসছে, আর ইউ তাকে এই দিকে টেনে নিয়ে গেছে, এই কারণে সে এখানে না পড়ে সে এই জায়গায় পড়েছে, এই জায়গায় পড়েছে। তাহলে এখানে এই যে রেঞ্জটা, অর্থাৎ এখানে টাওয়ারের পাদদেশ থেকে সে কত দূরে গিয়ে অনুভূমিক দিকে কত দূরে গিয়ে কত দূরত্বে গিয়ে সে পড়বে না এক্স ইকালস টু ইউ ইন্টু টি। তাহলে এখানে টি ইকালস টু রুট ওভার 2h/g আর এক্স ইকালস টু হবে ইউ ইন্টু টি সমান হবে ইউ ইন্টু রুট ওভার 2h/g। এই সমস্তগুলো আমরা এখানে পেয়ে যাব। আর এই যে পথে সে আসছে সেই পথটা কিন্তু একটা অধিবৃত্তাকার পথ, অর্থাৎ প্যারাবোলিক পাথ। সেটা কী করে প্রমাণ করবে না, তুমি যদি এই টাওয়ারের উচ্চতাটাকে এদিকে যদি ওয়াই ধরো আর এই দিকটাকে যদি এক্স ধরো, তাহলে কী হবে, এই যে নামছে এখানে যে কোনো মুহূর্তে তার ওয়াইয়ের ডিরেকশানটা কী হবে, এখানে টোটাল এইচ যে কোনো মুহূর্তে তার ওয়াই হবে ওয়াই ইকুয়ালস টু এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার, একটু আগে আমি পেয়েছি এটা। আর এইদিকে যে যাচ্ছে এক্স, যে কোনো মুহূর্তে এক্স কী হবে ইউ ইন্টু টি। এবারে এখান থেকে টি পেয়ে যাব, টি ইকুয়ালস টু হবে এক্স বাই ইউ। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে যদি 1 নম্বর সমীকরণ বলি, এটাকে যদি 2 নম্বর সম্পর্ক বলি, সেক্ষেত্রে 1 নম্বর সম্পর্কের মানটাকে আমরা 2 নম্বর সম্পর্কে যদি বসাই তাহলে আমরা কি পাবো, ওয়াই ইকুয়ালস টু এইচ মাইনাস হাফ জি ইন্টু এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার পাবো। তাহলে এইচ মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এইরকম সমীকরণ হচ্ছে প্যারাবোলার সমীকরণ, প্যারাবোলিক সমীকরণ। অর্থাৎ এই যে গতিপথটা, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মধ্যে যে সম্পর্ক, এটা অধিবৃত্তাকার সম্পর্ক। অর্থাৎ এই যে গতিপথে, যে পথে সে সঞ্চার পথে যে পড়ছে, বা যে পথে এটাকে আমি পড়তে দেখবো, এখানে যদি একজন দর্শক দাঁড়িয়ে থাকে, সেই দর্শক দেখবে কি এই অধিবৃত্তাকার পথে এই পাথরটা এখানে এসে পড়ছে, এটাকে আমরা বলবো অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। এই সমস্তগুলো আমরা জানলে আমরা একমাত্রিক গতির সমস্ত প্রবলেম যা দিক না কেন আমরা সলভ করতে পারবো। একরকম হচ্ছে দেবে কি, এইরকম সমতরণের ক্ষেত্রে কিছু দেবে, আর কিছু দেবে অসমতরণ, সেগুলোকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা আমরা আগে পেয়েছি। আজকে আমরা এইটা দেখালাম। আর একটা ভিডিও আমি লাস্ট আর একটা ভিডিও রাখবো, সেটাতে আমি ওই বেলুনের থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, হঠাৎ একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, বা টাওয়ারের উপর থেকে উপর দিকে একটা বস্তুকে ছুড়ে দেওয়া হলো, বা টাওয়ারের উপর থেকে নিচের দিকে একটা বস্তুকে ছুড়ে দেওয়া হলো, সেটা আমি আজকে দেখিয়েছি। এইগুলো সব একসঙ্গে করে আমি দেখাবো, তাহলে তোমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে, বা কোন প্রবলেমটাকে কীভাবে ট্রিট করবে সেটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থেকো সকলে।